দণ্ড এই বাড়িতে থাকবো না। এই অপমানের ভাত খাওয়ার চেয়ে ভিক্ষে করাও ভালো। আসবাবপত্রের ফর্দ নিতে এসেছিল। আসবাবপত্রের ফর্দ। হাতে যা মান পেয়েছি কদিন আর ঘোড়ায় চড়বে। তুই বড় মিষ্টি ছেলে রে হরিদাস, কিন্তু কি করবো বল, আমি যে অপমান সহ্য করতে পারি না বাবা। ঘোড়া ঘোড়া প্রাণহানি হয়। এইবারে নথিপত্রগুলো লুকিয়ে ফেলতে হবে। কোথায় গেল সেগুলো? এইখানে রেখে গিয়েছিল। তাহলে কি নিশ্চয়ই নীলকণ্ঠ এসেছিল ঘরে। নীলকণ্ঠ, নীলকণ্ঠ, নীলকণ্ঠ কোথায় কোথায় লুকিয়েছো? কোথায় লুকিয়েছো? কি লুকিয়েছো? আমার জিনিস কোথায় লুকিয়েছো? আমার রুমাল কোথায় লুকিয়েছো? কি বুঝতে পারছি? কি রুমাল? না না, রুমাল না, রুমাল নয়। ওই লাল শাড়ুতে পর আমার জিনিস কোথায় লুকিয়ে রেখেছো? লাল শাড়ু গয়নাগাড়ি ছিল? অত হিসেবের মধ্যে ধরা হয়নি, একবার দেখি। এই যে হিসেব করছি তো কেমন ছিল? এবারে জানে না কিরণ রেখেছে। জ্যাঠা, জ্যাঠা
হয়নি। তোর কি, তুই কি বলতে এসেছিস বল? আমি আর কোনোদিন করবো না জ্যাঠা। কি করবি না? আমি আর কোনোদিন কাউকে কিছু না বলে নেবো না জ্যাঠা। কি নিয়েছিস তুই? এই নাও তোমার জিনিস। আমি খেয়েছিলাম। এটা এটা তোর কাছে ছিল? এটা এটা তোর কাছে ছিল? আমার বাবা বাঁচিয়েছিস, বাবা আমার বাঁচিয়েছিস। বেঁচে থাক, বেঁচে থাক হরিদাস, আমার বেঁচে থাক। আমায় বাঁচিয়েছিস, আমায় বাঁচিয়েছিস বাবা হরিদাস। তুই আজ আমার যে শিক্ষা দিলি আমি আমি জীবনে ভুলবো না বাবা। তোকে বঞ্চিত করতে যাচ্ছি না, তোকে। আমি যে মহাপাতক বাবা, আমি যে মহাপাতক। তুই আমার বাঁচিয়েছিস বাবা, তুই আমার বাঁচিয়েছিস। কি করছো তুমি? আবার এ কি শুরু করলে? কিরণ, কিরণ, আর ভয় পেও না। আমাকে নিয়ে আর তোমার কোনো ভয় নেই। আমি সত্যি বলতে গেছি কিরণ। হ্যাঁ, আমি সত্যি। এই তুমি এক কাজ করবে, এই যে নিয়ে গিয়ে নীলকণ্ঠকে ফেরত দিয়ে দাও। তুমি বলবে যে আমি বাগানে কুড়িয়ে পেয়েছিলাম, তোমার হাত দিয়ে ফেরত পাঠিয়েছি। যাও। আবার এ কি পাগলামো শুরু করলে বলো তো? হ্যাঁ হ্যাঁ, পাগলামি বটে। তুমি তুমি যাও না, দিয়ে এসো, তারপর বলছি। আর একটা কথা আমি তোমায় দিচ্ছি, আমি জীবনে আর পাগলামি করবো না। তুমি কথা দিলাম। আমার হরিদাস আমার বাঁচিয়ে দিয়েছে। আয় বাবা, আয়। সকালবেলা থেকে তাকে আর কেউ কোথাও খুঁজে পেলে না। কোথাও না? তোমরা মন দিয়ে খুঁজেছিলে? খুঁজিনি, তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু আমি যদি সেদিন ওই নথিগুলো না নিতাম? না জেনে করেছিলিস বাপ। ঠিকই, তবু হরি, আই হরি, বাঁধর ছেলে। জমিদার বলে কি না খাওয়া ভুলে থাকতে হবে? জেঠিমা, একটা কথা সত্যি বলবে? তোমার জ্যাঠার কথা মনে পড়ে না? রাম, বুড়ো হয়েছিস বলে কি বুদ্ধি শুদ্ধি গেছে? তুই আবার ছেলেটার মাথাটা খাচ্ছিস? না জেঠিমা, আজ আর এড়িয়ে গেলে চলবে না। সত্যি বলো, মনে পড়ে না?